আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি এহসানুল হক রায়্যান। পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে। এই ভিডিওটা মূলত যারা নতুন কলেজে ভর্তি হয়েছে তাদের জন্য। আ বা তোমরা যারা কিছুদিন পড়াশোনা করতেছো, ৬ মাস হয়ে গেছে কলেজে উঠছো, এখন মেইনলি টার্গেট নির্ধারণের সময়। অর্থাৎ তুমি এখন ফিউচার টার্গেট কিভাবে আগাবা? তুমি কি ইঞ্জিনিয়ারিং এর দিকে মনোযোগ দিবা নাকি হচ্ছে মেডিকেল প্রিপারেশন এর দিকে মনোযোগ দিবা? এরকম চিন্তাভাবনা যারা করতেছো তাদের জন্য। তো শুরুতেই বলে রাখি যে টার্গেট নির্ধারণ একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমার মতে যে প্রথম বর্ষে ইন্টারের প্রথম বর্ষেই হয়ে যাওয়া উচিত। কারণ আহ, আমাদের এইচএসসির যে পড়াশোনা, অনেক বড় একটা সিলেবাস। এই বড় একটা সিলেবাসে দেখা যায় যে পুরাটা একদম ভালোভাবে কভার করা অনেকের পক্ষেই কঠিন হয়ে যায়। তো সেই জন্য যদি একটা টার্গেট থাকে যে তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা ফিউচারে, বা মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন নিবা, বা ভার্সিটি প্রিপারেশন নিবা, যে কোনোটাই নাও না কেন, আমি কিন্তু সায়েন্স গ্রুপের কথা বলতেছি। তো যেটাই নাও, আহ, সেটার জন্য লক্ষ্যটা আমার মনে হয় যে প্রথম বর্ষে নির্ধারণ করে ফেলাই ভালো। আচ্ছা, এখন তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের লক্ষ্যটা নির্ধারণ ইতিমধ্যে করে ফেলো, তাহলে তাহলে তো এই ভিডিওটা অবশ্যই তোমার জন্য, সেটা ঠিক আছে। কিন্তু যদি তোমার এখনো কোনো লক্ষ্য না থাকে, তাহলে আমার পরামর্শ হচ্ছে লক্ষ্য নির্ধারণ করে ফেলো। অনেকেই ভাবতেছে যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হয়তো অনেক কঠিন, এটা কি আমার জন্য হবে কিনা, আমি তো ম্যাথটা তত ভালো পারি না। তাদেরকে বলবো যে আসলে দুনিয়াতে কোনো কিছুই কঠিন না, সবকিছুই করা সম্ভব। তোমার যদি বেসিকে দুর্বলতা থাকে বা অন্য কোনো দুর্বলতা থাকে, সেগুলো কাটায় উঠে অবশ্যই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া পসিবল। স্পেশালি একটা কথা নোট করতে চাই, সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নেয় তাদের কিন্তু ভার্সিটি অ্যাডমিশনের প্রিপারেশন অনেকটা হয়ে যায়। এবং এইচএসসির প্রিপারেশনের কথা তো বলবোই না, ওটা তো অবশ্যই হয়ে যাবে, তাই না? সো আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া অনেক সেফ একটা প্রিপারেশন। কারণ এইটার প্রিপারেশন নেওয়া আমি যাকেই দেখছি, সবাই অন্তত পক্ষে কোনো ভার্সিটিতে, কোনো একটা গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে কোনো না কোনো সিটে ভর্তি হইতে পারছে। সো আমি পার্সোনালি সবাইকে পরামর্শ দিই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে। কিন্তু সবাই তো আর কথা শুনে না। অনেকে মেডিকেল প্রিপারেশন নেয়। হ্যাঁ, মেডিকেল প্রিপারেশন তুমি নিতেই পারো যদি মেডিকেলের প্রতি ডেডিকেটেড প্যাশন থাকে, তাহলে অবশ্যই নিতে পারো। আচ্ছা, আমরা কিন্তু এই ভিডিওতে কথাবার্তা বলবো মেইনলি যে কিভাবে তুমি ফার্স্ট ইয়ার থেকেই, একদম শুরু থেকেই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা নিতে পারো। তো এই প্রিপারেশন নিতে যায় অনেকেই দেখা যায় যে অনেক আহ, ভুল ভুল একটা পথে আগায়। তো সেই ভুল পথটা কি এবং কিভাবে সেগুলো সলভ করবা, সেটা পুরা ভিডিওতেই আমি এই বিষয়ে কথাবার্তা বলবো। তবে ভিডিও শেষে স্পেশাল দুইটা টিপস থাকবে, যে দুইটা টিপস অবশ্যই মিস করে যায়ও না। সো শুরু করতেছি আমাদের যে প্রিপারেশন কিভাবে নিবা সেই বিষয়ে কথাবার্তা। প্রথম কথা হচ্ছে যে আহ, তোমার বেসিক দুর্বল থাকতে পারে। এইটা একটা ঝামেলা হইতে পারে যে বেসিক দুর্বল থাকলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া খুবই টাফ হয়ে যায়। এই জন্য প্রথম কাজ হচ্ছে তোমাকে বেসিক ক্লিয়ার করে আসতে হবে। 9-10-এ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের যেসব বেসিক ভিডিও, মানে বেসিক জিনিসপত্র আছে, ওগুলা খুব ভালো করে ক্লিয়ার করে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু আগানো যাবে না। তো যদি তুমি মনে করো যে তোমার বেসিক কিছুটা দুর্বল আছে, আমি আমার এই চ্যানেলে একটা বেসিকের উপর সিরিজ করব। যদি মনে হয় যে তোমার জন্য এটা দরকার, তাহলে কমেন্টে জানাও, আমি অবশ্যই এটা শুরু করে দিব। এবং কয়েকটা ভিডিও ইতিমধ্যে আছে, সেগুলোর লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আচ্ছা, এখন সেকেন্ড যেটা আসে যে তোমার বেসিক ধরে নাও যে মোটামুটি ঠিক আছে, এখন তুমি কিভাবে আগাবা। দেখো, যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা এর মানে এই না কিন্তু যে প্রথমেই তুমি হচ্ছে কোশ্চেন ব্যাংকটা খুইলা সেটা সলভ করা শুরু করে দিলা, বুয়েটের কোশ্চেন ব্যাংক কিনে আনলা, তারপরে সেটা সলভ করা শুরু করে দিলা। ব্যাপারটা কিন্তু এরকম না। তোমাকে ধাপে ধাপে আগাইতে হবে, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাইতে যাইও না। স্টেপ বাই স্টেপ, এটা হচ্ছে একটা সিঁড়ির ধাপের মতো ধাপ ধাপ করে আগাবা। অর্থাৎ একটা উঁচু বিল্ডিং এ তুমি উঠতেছো, প্রথমেই তো তুমি 10 তলায় লাফ দিবা না, বা প্রথমেই তো তুমি তুমি ছাদের উপর লাফ দিবা না। তুমি কি করবা, যে একতলা 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 করে আগাবা, এবং প্রত্যেক তালার জন্য যে স্টেপ সিঁড়ি আছে, সেই সিঁড়ি ভেঙে ভেঙে তুমি উঠবা। সো অবশ্যই লাফ দেওয়া ট্রাই করো না, এটা স্টেপ বাই স্টেপ আগাবা। তো কিভাবে স্টেপ বাই স্টেপ আগাবা, দেখো, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে মেইনলি 3টা সাবজেক্ট থেকে কোশ্চেন আসে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। কোথাও কোথাও ইংলিশের কোশ্চেন আসে, বাট সেটা আমরা আপাতত সাইডে রাখতেছি, ওইটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই 3টা হচ্ছে তোমাকে খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে। আর থাকে হচ্ছে যে বাংলা, ইংলিশ, জীববিজ্ঞান, আইসিটি। এই চারটা তুমি টিপিক্যাল ভাবে আগাও। অর্থাৎ এগুলাতে গুরুত্ব ততটুকুই দিবা যতটুকু তোমার এইচএসসি তে এ প্লাস পাওয়ার জন্য লাগে। কারণ এইচএসসি তে এ প্লাস তো তুমি অবশ্যই পাইতে চাও, তাই না? আবার অনেক ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রামে দেখা যায় যে
তোমার নাম্বারের রিকোয়ারমেন্ট থাকে, এ প্লাসের রিকোয়ারমেন্ট থাকে। সো এইচএসসির এ প্লাসটা গুরুত্বপূর্ণ, সেই জন্য বাংলা, ইংলিশ, আইসিটি আর হচ্ছে তোমার জীববিজ্ঞান এইগুলা ততটুকুই করবা যতটুকু তোমার এ প্লাসের জন্য দরকার। ঠিক আছে? আচ্ছা, এখন আসি ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথের বিষয়ে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটার জন্য আলাদা আলাদা একটা প্ল্যান তৈরি করো। প্রথম কথা হচ্ছে যে তোমাকে টেক্সট বুকটা পড়তে হবে, এবং টেক্সট বুক পড়ার ক্ষেত্রে একটা সতর্কতা বলি, সেটা হচ্ছে যে একসাথে 3-4টা বই পড়ার দরকার নেই, একসাথে 2-3টা বই বা এগুলা পড়ার দরকার নেই। একটা বই, কমপক্ষে একটা বই সম্পূর্ণটা আগে শেষ করো, তারপরে তুমি হচ্ছে যে অন্য অন্য বই ওগুলা ধরতে পারো, বাট একটা বইয়ের থিওরি তোমাকে পুরোপুরি আগে শেষ করতে হবে। আচ্ছা, ফিজিক্সের ক্ষেত্রে তুমি কিভাবে আগাবো? ফিজিক্সের ক্ষেত্রে থিওরি অবশ্যই একটা বই থেকে পড়বা, একটা বই থেকে পড়বা। আর আমাদের যে লেকচার ভিডিও আছে, আমাদের চ্যানেলে লেকচার ভিডিও আপলোড করা আছে, ওইটা দেখতে পারো। ওইখানে আমাদের মোটামুটি সব বইয়ের লেকচার, সব বইয়ের যে থিওরি সেগুলো কম্বাইন করেই কিন্তু লেকচার দেওয়া হয়। সো তুমি ফার্স্ট অফ অল লেকচার দেখো, এরপরে একটা বই দেখো, একাধিক বই দেখার দরকার নেই। আমি বলছি যে থিওরির জন্য একাধিক বই দেখার জন্য দরকার নেই। তবে হ্যাঁ, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা তাদেরকে অবশ্যই একাধিক বই থেকে ফিজিক্সের প্রবলেম সলভ করতে হবে, কারণ ফিজিক্সে তো থিওরি আসে না। এইচএসসিতে বলো বা অ্যাডমিশনে বলো, খুব বেশি থিওরি কিন্তু আসে না। সেই জন্য তোমাকে প্রচুর পরিমাণে প্রবলেম সলভ করতে হবে। কমপক্ষে আমার সাজেশন হচ্ছে কমপক্ষে তোমাকে তিনটা বই থেকে হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হবে। এটার জন্য তুমি হচ্ছে বাজারে যে গাণিতিক পদার্থবিজ্ঞান বই পাওয়া যায়, সেটা লেকচারের হোক বা তোমার পাঞ্জেরির হোক, যেটারই হোক, একটা কিনে সেখান থেকে তুমি টাইপ ভিত্তিক সলভ করা শুরু করে দাও। একটা চ্যাপ্টার পড়বা পুরাটা, ওইটার থিওরি কভার করবা, তারপরে ওইখান থেকে সব ম্যাথ, যত টাইপের ম্যাথ আছে সব ম্যাথ করবা, অন্তত 3টা বইয়ের। আমার রিকমেন্ডেশন, আমি নিজেও যেটা করছি, যে এইচএসসিতে থাকাকালীন 5টা বইয়ের ম্যাথ আমি করছিলাম। সো এটা কিন্তু খুবই হেল্পফুল হবে তোমার জন্য। আচ্ছা, সো এরপরে তুমি যেটা করবা, ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার পরে কিন্তু তুমি ডিরেক্ট ওই যে আবার বলতেছি, কোশ্চেন ব্যাংকে যাও না। তোমার বুয়েটের কোশ্চেন ব্যাংক বলো বা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে বলো, ওইটাতে কিন্তু ডিরেক্ট একটা চ্যাপ্টার শেষ করার পরেই মনে হইলো যে হ্যাঁ দেখে আসি এখন আমি কোশ্চেন ব্যাংক সলভ করতে পারি কিনা। না, প্রথম একটা চ্যাপ্টার শেষ করেই তুমি কোশ্চেন ব্যাংক সলভ করতে পারবে না, কারণ কোশ্চেন ব্যাংকে বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের যে প্রবলেমগুলো, ওই প্রবলেমগুলো কখনো একটা চ্যাপ্টার বেস হয় না, অনেকগুলো চ্যাপ্টার মিলায় মিশায় একটা প্রবলেম তৈরি করা হয়। ওইটা তুমি একটা চ্যাপ্টার শেষ করে পারবা কিভাবে? সো তোমার যেটা করতে হবে এখন, প্রবলেম সলভ শেষে তুমি সিকিউ এবং এমসিকিউ, অর্থাৎ এইচএসসির জন্য যে প্রিপারেশন সেটা নিয়ে নাও। সিকিউ এমসিকিউ প্রিপারেশন নেওয়ার পরে তুমি আবার বইটা রিভিশন দাও, এবং পুরা একটা চ্যাপ্টার, একটা পেপার, ধরো ফার্স্ট পেপার, ফিজিক্স ফার্স্ট পেপারে সবগুলো চ্যাপ্টারে এই যে কাজগুলা, প্রথমে থিওরি, তারপরে 5টা বইয়ের ম্যাথ সলভ, তারপরে সিকিউ এমসিকিউ পড়ার পরে, পুরো একটা বই শেষ করার পরে এখন তুমি হচ্ছে কোশ্চেন ব্যাংক ধরতে পারো। ঠিক আছে? এর আগে কিন্তু ধরবা না। আচ্ছা, এরপরে আসি কেমিস্ট্রির বিষয়ে। কেমিস্ট্রিতে অনেকেই একটা ভুল করে, সেটা হচ্ছে যে অনেকের ধারণা যে ফিজিক্সের মতো কেমিস্ট্রিতেও প্রচুর পরিমাণে প্রবলেম সলভ করতে হবে বা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হবে। কিন্তু তুমি যদি প্রিভিয়াস ইয়ারের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের কোশ্চেন বলো বা এইচএসসি কোশ্চেন বলো অ্যানালাইসিস করো, আমি নিশ্চিত যে তুমি দেখতে পারবা 70% কোশ্চেন কেমিস্ট্রির, 70% কোশ্চেন থিওরি বেসড, ম্যাথমেটিক্যাল প্রবলেম 30%, হাইয়েস্ট 40%, এর থেকে বেশি কিন্তু আসে না। সো বুঝতেই পারতেছো যে কেমিস্ট্রিতে তোমাকে থিওরির উপর বেশি মনোযোগ দিতে হবে। ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবা অবশ্যই, বাট এত বেশি সলভ করার দরকার নাই যে তুমি থিওরিতে হচ্ছে টাইম যাতে কম দিতে হয়, এরকম ভাবে করো না। আচ্ছা, তো কেমিস্ট্রির জন্য আমি রিকমেন্ড করি হচ্ছে হাজারি নাকসারের বইটা। এই বইটা একটা অল ইন ওয়ান বই বলা যায়। সো এই বইটা পড়তে পারো। তবে অর্গানিক কেমিস্ট্রিতে হাজারি নাকসারের বইতে অনেক এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে যেগুলোর কোনো দরকার নাই। ওইটার জন্য, অর্গানিক কেমিস্ট্রির জন্য স্পেশালি লিঙ্কন স্যারের বই, সম্ভবত অক্ষরপত্র প্রকাশনীর লিঙ্কন স্যারের বইটা খুবই ভালো লাগছে আমার। ওইটাতে সাজানো গোছানো এবং তোমার প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচে দেওয়া আছে। সো ওইটা দেখতে পারো। আর ম্যাথ সলভ করার জন্য অনেকেই গুহ স্যারের বই করতে চাইবা। হ্যাঁ, সেটা তুমি করতে পারো, তোমার যদি অনেক স্ট্যামিনা থাকে তুমি করতে পারো, বাট এটা না করলেও সমস্যা নাই। অনেকেই আমার এই কথার বিরোধিতা করতে পারে, বাট আমি স্ট্রংলি বলবো এটা না করলেও কেমিস্ট্রিতে কোনো সমস্যা হবে না। ওকে, আচ্ছা, এই হচ্ছে কেমিস্ট্রির বিষয় আদি। কেমিস্ট্রির ক্ষেত্রে আরো একটু গুছায় বলি যে তোমাকে ফুল বইয়ের থিওরিটা তোমাকে শেষ করতে হবে, এবং কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাকে নোট করে পড়তে হবে। একেবারে 100% তোমাকে নোট করতেই হবে। তুমি যত ভালো স্টুডেন্টই হও না কেন, যে তোমার মাথায় সব ইনফরমেশন থাকে মেনে নিলাম, কিন্তু তোমাকে নোট করে রাখতে হবে। স্পেশাল গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলা, গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলা তুমি নোট করে রাখবা। ঠিক আছে? এটা আখেরে কাজে দেবে।
আচ্ছা, এই হচ্ছে কেমিস্ট্রির বিষয়ে কথাবার্তা। অ্যান্ড লাস্টে আসি ম্যাথের বিষয়ে। ম্যাথের ক্ষেত্রেও একই কথা, যে অন্তত একটা বই সম্পূর্ণটা কমপ্লিট করতে হবে ফার্স্টে। এর জন্য আমি এসি আহমেদের বই রিকমেন্ড করতে পারি, বাট আমি স্পেশালি কাউকে রিকমেন্ড করবো না। মানে কোনো একটা সার্টেন বই রিকমেন্ড করবো না। তোমার কলেজে যেটা পড়ায় বা তুমি যেটা পড়ো ওইটাই পড়তে থাকো, ওইটা পুরাটা একবার কভার করো। তবে হ্যাঁ, একটা বই আছে যেটার থিওরি খুবই ভালো, যেটাতে খুবই ভালো থিওরি লেখা আছে, সেই বইটা তোমরা সবাই চিনো, কিতাবউদ্দিনের বই। এবং অনেকেই বলে যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন পাওয়ার জন্য নাকি কিতাবউদ্দিনের বই মাস্ট সলভ করতে হবে। না ভাই, এমন কোনো কথা নাই যে কেতাবউদ্দিন স্যারের বইটা অবশ্যই সলভ করতে হবে। সলভ করলে ভালো। আমি নিজে ওইটা সলভ করি নাই পুরোপুরি, ওই 2-4টা ম্যাথ যেগুলো আমি নিজে পারছি ওগুলো সলভ করছি। বাট হ্যাঁ, এই বইটা ম্যাথের থিওরির জন্য বেস্ট। একেবারে সব থিওরি সাজায় গোছায় দেওয়া আছে। সো কেতাব স্যারের বইটার সাথে রাখতে পারো থিওরিটা ভালো করে বোঝার জন্য। বাট ম্যাথমেটিক্যাল প্রবলেম সব সলভ করা লাগবে এমন কোনো কথা নেই। একটা বইয়ের সব, যে কোনো একটা বই তোমার যেটা ভালো লাগে, ওই বইয়ের সব ম্যাথমেটিক্যাল প্রবলেম তুমি সলভ করবা। এবং এখানে কিছু অফেন্সিভ কথাবার্তা বলি। অফেন্সিভ কথাবার্তা হচ্ছে যে তোমাকে কিন্তু মুখস্থ করতে হবে কিছু ম্যাথ। কারণ ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে কিছু কঠিন টাইপের ম্যাথ আছে যেগুলো বারবার আসে। ইন্টিগ্রেশন থেকে, ডিফারেন্সিয়েশন থেকে, গতিবিদ্যা থেকে, বলবিদ্যা থেকে। এই 4টা চ্যাপ্টারের কিছু ম্যাথ দেখবা বারবার একই ম্যাথ আসছে। সো ওই ম্যাথগুলো তুমি নোট করে মুখস্থ করে ফেলবা। এবং তোমার যে ম্যাথের কিন্তু অনেক সূত্র, সো এই সূত্রগুলোও একটা খাতায় সুন্দর করে নোট করে রাখবা। এবং গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো আছে, ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো, এবং যেগুলো তুমি একবারে পারতেছো না বা বেঁধে যাচ্ছে বা ট্রিক্সগুলো মনে থাকতেছে না, ওই ম্যাথগুলাও তুমি হচ্ছে নোট করে রাখবা। সো এই হচ্ছে ম্যাথের কথাবার্তা। আর একটা স্পেশাল কথাবার্তা বলি, সেটা হচ্ছে যে কঠিন যে ম্যাথগুলা ওগুলা দাগায় রাখবা। এবং এইগুলা হচ্ছে পরীক্ষার আগে, যে কোনো পরীক্ষার আগে ওইগুলা রিভিশন দেওয়ার জন্য অবশ্যই লাল কালিতে দাগায় রাখবা। ঠিক আছে, যাতে সবগুলা ম্যাথ করা না লাগে। ঠিক আছে, আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। বেশি লং করবো না ভিডিও, শর্টে যতটুকু বলা যায় ততটুকুই বলবো। এখন ওই স্পেশাল 2টা টিপস বলি। স্পেশাল 2টা টিপস ইতিমধ্যে আমি বলে ফেলছি অ্যাকচুয়ালি ভিডিওর মধ্যে। সেটা হচ্ছে যে ঘোড়া ডিঙে ঘাস খায় না। অন্তত পক্ষে টেক্সট বুক, একটা টেক্সট বুক শেষ করার আগে 2 নাম্বার টেক্সট বুক ধরবা না, কখনোই না। 2 নাম্বার টেক্সট বুকের থিওরি তুমি পড়বা না একটা টেক্সট বুকের শেষ করার আগে। একটা যেই চ্যাপ্টারটা পড়তেছো, সাপোজ গতিবিদ্যা চ্যাপ্টারটা পড়তেছো, তুমি যেই বই থেকেই পড়ো না কেন, প্রথমে গতিবিদ্যার পুরা চ্যাপ্টারটা একটা বই থেকে পড়ে নিলা, এরপরে প্রবলেম সলভ করবা। প্রবলেম সলভ করতে যায় যদি মনে হয় হ্যাঁ এই থিওরি তো আমি জানি না, তখন তুমি থিওরি দেখো, কিন্তু 2-3টা বই একসাথে থিওরি পড়ার কোনো দরকার নেই। ওকে, ঠিক আছে। আর সেকেন্ড কথা হচ্ছে যে কোশ্চেন ব্যাংক প্রথমেই সলভ করতে যাও না। পুরাপুরি একটা পেপার সলভ করার পরে যখন তোমার একটা ম্যাচুরিটি আসবে, যখন তুমি বিভিন্ন টাইপের ম্যাথ সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা আসবে, তখন কোশ্চেন ব্যাংক দেখো। তখনও যে পুরোপুরি সলভ করতে পারবা এমন না। সলভ না করতে পারলেও কোনো ঝামেলা নেই, কারণ এইচএসসির পরে 3 মাস অন্তত তুমি অ্যাডমিশনের জন্য পাবা। ওই টাইমটা কোশ্চেন ব্যাংক সলভ করার জন্য এনাফ। সো যেই কথাটা শুরুতে বলছি আবার বলি, সবাই যে ভুলটা করে, প্রথমে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের প্রিপারেশন নিবে, ঠিক আছে, প্রথমেই যায় একটা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক কিনে আনে, ওটা সলভ করা শুরু করে দেয়। এইভাবে ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন কিন্তু হয় না। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের মূল ভিত্তি হচ্ছে বেসিক। সেই বেসিকটা তুমি আগে ক্লিয়ার করো। যদি তোমার মনে হয় যে তোমার বেসিক দুর্বল আছে, তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি অবশ্যই তোমাদের জন্য একটা বেসিক সিরিজ লঞ্চ করব। তাহলে ভিডিও এখানে শেষ করছি। সবার জন্য শুভকামনা। ও আচ্ছা, আর ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আসসালামু আলাইকুম।